আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নাম আল্লাহ তাআলা রাখছেন মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, এই শরীয়তের সব বিধানাবলী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, দুনিয়ার মধ্যে অনেক ধর্ম আছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে গেছেন কোন ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলে গেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইসলাম ব্যতীত অন্য ধর্ম যে ব্যক্তি কামনা করবে তার সেই ধর্ম গ্রহণ করা হবে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য ধর্ম যে কামনা করবে তার সেটা আল্লাহ কবুল করবে না। তো আমাদের জন্য আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দান করলেন। ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দনীয় করলেন। সূরা মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামত আমি পূর্ণ করলাম এবং ইসলামকে আমি তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম। তাহলে ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করলেন, নির্বাচন করলেন। এই জন্য ইসলাম ধর্ম বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দান করছে। আমাদের জন্য আল্লাহ তাআলা ইসলাম ধর্ম নির্বাচন করে একটা কিতাব দান করলেন ইসলাম বোঝার জন্য। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছুই ছাড়ি নাই, সব আমি লিপিবদ্ধ করে রাখছি। তাহলে বোঝা গেল ইসলাম বোঝার জন্য যে কিতাব আল্লাহ দান করলেন, এই কিতাবের মধ্যে আমাদের জীবনের সব সমাধান এই কিতাবের মধ্যে আছে। সূরা নাহালের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার উপর এমন এক কিতাব নাযিল করলাম, বিস্তারিত বিবরণ সহ এক কিতাব আমি আপনার উপর নাযিল করলাম। তিবয়ানাল লিকুল্লি শাই, সব বিষয়ের বিস্তারিত বিবরণ সহ এমন কিতাব আমি আপনার উপর নাযিল করলাম। তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে সব কিছু বিস্তারিত আছে। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে মনোনীত করলেন। ইসলাম ধর্ম বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করলেন। এখন আমরা এই কিতাবকে কিভাবে মানব, এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে গেছেন। সূরা হাশরের আয়াত নাম্বার 7, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে আসেন তোমরা তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। তাহলে রাসূল যা নিয়ে আসেন তা গ্রহণ করতে, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে, এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন।
তাহলে কোরআন দান করলেন। কোরআন কিভাবে মানবো আল্লাহ বলে দিলেন, রসুল যা নিয়ে আসছেন তোমরা তা গ্রহণ করো, রসুল যা নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো দ্বারা উদ্দেশ্য হইল কোরআন, আর রাসূলের আনুগত্য করো দ্বারা উদ্দেশ্য হইল সুন্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এটা ওহী, আল্লাহ যা বলেন সেটা ওহী। আল্লাহ তাআলা যা বলেন এটাকে বলা হয় ওহিয়ে মাতলুব, আর রসুল যা বলেন এটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলুব। আল্লাহ যা বলেন এটা নামাজে তেলাওয়াত করা হয়, এটার নাম ওহিয়ে মাতলুব। রসুল যা বলেন এটাও ওহি, এটার নাম ওহিয়ে গায়রে মাতলুব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এটাও যে ওহি, এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে রসুল মন মতো কিছুই বলেন না, ওনার নিজের ইচ্ছায় কিছুই বলেন না। আমি আল্লাহ তার মধ্যে যা ওহি পাঠাই, ওনার অন্তরে আমি যে ওহি পাঠাই, তিনি সেই ওহির আলোকে কথা বলেন। সূরা নাজমে 3-4 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন চাহি খাহে সে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার কাছে যে ওহি প্রেরণ করা হয় তিনি সেই ওহির আলোকে কথা বলেন। তাহলে বোঝা গেল নবীজি মন মতো কথা বলেন না, নিজের ইচ্ছায় কথা বলেন না, কথা বলেন আল্লাহর ওহির মাধ্যমে। আল্লাহ তাআলা যেই ওহি উনাকে পাঠান সেই ওহির আলোকে উনি কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করলেন, কোরআন মানব, রসুল যা বলছেন সেগুলা মানা, রসুল যা নিষেধ করছেন সেগুলা থেকে বিরত থাকা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও ওহী, নবীজির ওহীকে যদি কেউ অস্বীকার করে, যদি এটা নবীর কথা হয়, নবীর কথা হয় আর নবীর কথাকে কেউ অস্বীকার করে, এটা পরিষ্কার কুফরি। এই কথাও আল্লাহ কোরআনে বলে গেছেন। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে না, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে এই আয়াতে নবীর আনুগত্য না করাকে কুফরি বলা হয়েছে, আল্লাহর আনুগত্য না করাকে কুফরি বলা হয়েছে। এই জন্যে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা এটা ঈমানদারদের কাজ। রাসূলের আনুগত্য যে করে সে আল্লাহরই আনুগত্য করে, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। এই কথাটাও আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, মা ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। এই জন্যে কোরআন আর সুন্নাহ, কোরআন দান করছেন আল্লাহ তাআলা আমাদের কিতাব হিসাবে, আবার কোরআনের মধ্যেই আছে নবীর সুন্নাহ মানতে হবে। এই জন্য ঈমানদার মুমিন মুসলমানদেরকে যখন আল্লাহর রাসূলের কথা বলা হবে, মুমিনের উত্তর হবে শুনলাম মানলাম। যদি বলা হয় মুমিন তোমাকে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই ফয়সালা করা হয়, ঈমানদারের উত্তর হবে শুনলাম মানলাম। কেন শুনলাম মানলাম? আল্লাহর কথা, রাসূলের কথা। তো এগুলা ঈমানদার বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এই কথাটাও আল্লাহ তাআলা সূরা নূরের 51-52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মুমিনদেরকে যখন আল্লাহর রাসূলের দিকে আহ্বান করা হয়, ঈমানদারদেরকে যখন আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী ফয়সালা করা হয়, ঈমানদারদের কথা হয় সামি'না ওয়া আতা'না,
আমরা শুনলাম এবং স্বতঃস্ফূর্তভাবে মানলাম, শুনলাম মানলাম। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন অনুযায়ী কোনো কথা আসলে আমরা কি বলতে হবে? শুনলাম মানলাম। নবীজির হাদিস অনুযায়ী কোনো কথা আসলে কি বলতে হবে? শুনলাম মানলাম। যারা এরকম বলবে শুনলাম মানলাম, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ এদেরকে সফলকাম মুমিন বলে ঘোষণা করলাম। তাহলে ইমানদারের গুণ সামি'না ওয়া আতানা, যখনই কোরআনে কোনো কথা আসবে সামি'না ওয়া আতানা, শুনলাম মানলাম। যখনই হাদিসের কথা আসবে সামি'না ওয়া আতানা, শুনলাম মানলাম। আল্লাহ বলেন তোমরা সফলকাম। ওয়া মা ইউতি'ল্লাহা ওয়ার রাসূলা ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। পরে আল্লাহ আবার বলছেন যে আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাকওয়া অবলম্বন করে এরা ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই সফলকাম হবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দান করলেন ইসলাম বোঝার জন্যে, এবং কোরআনের মধ্যেই আছে নবীজি যা নিয়ে আসেন তা মানার জন্যে, মানে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ মানতে যায়া বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। কোরআন এবং সুন্নাহ মানতে যায় বাড়াবাড়ি করাও যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। আল্লাহ যা করতে আদেশ করেছেন, নবী যা করতে আদেশ করেছে তা না করা, অথবা আল্লাহ যা ছাড়তে আদেশ করেছে, নবী যা ছাড়তে আদেশ করেছেন তা করা, এগুলো হলো বাড়াবাড়ি ছাড়াছাড়ি। আল্লাহ যা করতে বলেন নাই, নবী যা করতে বলেন নাই তা করার নাম হলো বাড়াবাড়ি। আল্লাহ যা করতে বলেন নাই, নবী যা করতে বলেন নাই তা করার নাম বাড়াবাড়ি। আল্লাহ যা ছাড়তে বলেন নাই, নবী যা ছাড়তে বলেন নাই তা ছাড়ার নাম ছাড়াছাড়ি। তাহলে কোরআন সুন্নাহ মানবো, বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব না। কারণ কোরআন সুন্নাহর মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি যারা করছে তারা ধ্বংস হয়ে গেছে। ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই হাদিসের 3085 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন। তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো, কারণ তোমাদের পূর্ববর্তী উম্মত ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে। এই জন্যে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিস 4608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন সালাসা মাররাত। আল্লাহর নবী বলেন সীমা লঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস, যারা ধর্মের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস। নাউজুবিল্লাহ। তাহলে এই দুই হাদিস থেকে আমরা বুঝলাম কোরআন সুন্নাহ মানব, কোরআন সুন্নাহর মধ্যে বাড়াবাড়ি করব না। আল্লাহ যা করতে বলেন নাই তা করব না, আল্লাহ যা ছাড়তে বলেন নাই তা ছাড়ব না। এখন বাড়াবাড়ি করা আমাদের ধর্মের মধ্যে, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু বাড়াবাড়ি হয়, ছাড়াছাড়ি হয়। এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। পরিষ্কার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে কোরআন মানব, সুন্নাহ মানব, এর মধ্যে বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়ি করব না। তো বাড়াবাড়ি যারা করা, এর মধ্যে একটা বাড়াবাড়ি হলো বেদাত করা। বাড়াবাড়ির মধ্যে একটা বাড়াবাড়ির নাম কি? বেদাত করা। এই বিদআত সম্পর্কে গত জুমায় আলোচনা করা হয়েছে, আজকেও কিছু কথা বাকি আছে, এগুলো আলোচনা করা হবে। আজকে আমরা জানব বেদাত কাকে বলে, বেদাতের ভয়াবহতা, বেদাত থেকে বাঁচার উপায়। কবর কেন্দ্রিক কিছু বেদাত আমাদের দেশের মধ্যে হয়, এগুলো থেকে কিভাবে আমরা বাঁচব, এগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। প্রথম কথা আমরা জানব বেদাতের ব্যাপারে। আমরা আগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কথা আমরা শুনব যে বেদাতের ব্যাপারে ইমাম মালিক কি বলছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বলেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইরাহা হাসানা। ইসলামের মধ্যে যে ব্যক্তি কোনো একটা নতুন আবিষ্কার করলো, এটাকে ভালো মনে করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানার রিসালা,
সে যেন মনে করল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়ত পরিপূর্ণ রেখে যায় নাই, নবীজি তার শরীয়ত পূর্ণাঙ্গ রেখে যায় নাই, বাকি ছিল এগুলা সে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শরীয়ত আমাদের কাছে রেখে গেছেন।